ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নবম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বৃহস্পতি এবং চন্দ্রের শনির নক্ষত্র দিয়ে যাবে। শনিদেবের নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পড়বে আপনাদের মধ্যে। 71% কাজকর্ম করবে শনিদেব আজকের দিনে, আর চন্দ্রদেব 90% কাজকর্ম করবে। টিচস্ত হলেও 90% কাজকর্ম করবে আজকের দিনে। রবি দেব 71%, মঙ্গলদেব 21%, বুধদেব 33% এবং বৃহস্পতিদেব 35% এবং শুক্রদেব আপনার 73% কাজকর্ম করবে বলছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি 24 পেয়েছেন, কিন্তু রোপাস র্যাঙ্কিং আপনার ক্ষেত্রে হিউজ 9.03। সেক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা বেশিই থাকবে বলে মনে করছি। একদিকে যেমন ভাগ্য পরীক্ষা হতে যাচ্ছে, অত্যন্ত শুভ রাজযোগের সৃষ্টি হয়েছে। পারিজাত এবং পর্বত যোগের কারণে আপনার সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাবে। রবি মঙ্গলের জন্য শত্রুজয়ী হতে যাচ্ছেন এবং আর্থিক জায়গাটায় সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও বা কেমদ্রম দোষ এবং সকট দোষ, দুটো দোষ আছে, তাই মানসিক অস্থিরতা কিছুটা থাকবে। হঠাৎ কোনো কাজে বিলম্ব হতে পারে আজকের দিনটায়। ব্যয়ের আধিক্য বাড়তে পারে আজকের দিনে। চন্দ্র, শুক্র, শনি, রবি অত্যন্ত স্ট্রেন ধরে বসে আছে। বৃহস্পতি, মঙ্গল এবং বুধদেব একটু একটু মানে কমতি আছে, আর মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে। সেটা একটু সমস্যা সৃষ্টি করবে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, পায়ের সমস্যা, চোখের সমস্যা, ছোটোখাটো অসুবিধা দেখা দিতে পারে। এছাড়া রোগ মুক্তির জন্য চেষ্টা করলে আপনি আজকের দিনে ইজিলি বেরিয়ে আসতে যাচ্ছেন। রবিদেব সহযোগিতা করে দেবে বলে মনে করছি। মানসিক প্রশান্তির জন্য যোগা, মেডিটেশন করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনা কিছুটা বিঘ্ন হতে পারে, তবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে বৃহস্পতিদেব কিছুটা ধৈর্য ধরলে সে আপনাকে বেনিফিট দেবে বলছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা স্বর্ণালী দিন হতে যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষায় ভাগ্যজয়ী হতে যাচ্ছেন, বলবান হতে যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে ভালো হবে এবং ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। আপনার কাছে বিশেষ কিছু সুযোগ আসতে পারে, সেই সুযোগগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। অর্থ নিয়ে যেটা দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে। ধনযোগের সৃষ্টি হয়েছে আজকের দিনটা। যে কোনো প্রফেশনালি আপনি থাকুন না কেন সাফল্য পাবেন। বিদেশ সংক্রান্ত যোগাযোগে আপনি অর্থ পেতে পারেন। বুধ এবং রাহু আপনাকে বিলাসিতার জন্য কিছুটা খরচ করিয়ে দিতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব এবং পদোন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতিদেব মোটামুটি সেটা দিচ্ছে। আর রিয়েল এস্টেট, শিক্ষকতা এবং সরকারি চাকরির ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত লাভজনক হবে। শনিদেব বলছে আজকের দিনে ভাই অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজকর্ম করো, নাহলে আমি তোমাকে দেবো, পিটিয়ে দেবো, এই কথা বলছে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটা। শুক্রদেব আপনাকে এবং বুধদেব আপনাকে আজকের দিনটায় ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়িয়ে দেবে। বৃহস্পতিদেবও দোষর হতে যাচ্ছে। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য, অনলাইন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন বড় বিনিয়োগ করার আগে একটু দেখে চলুন, কেন বুধ একটু সমস্যার মধ্যে আছে, কম এনার্জি নিয়ে আছে। নথিপত্র ভালো করে দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে, বিশ্বাস বাড়বে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন আজকের দিনে শুক্রদেব বলছে ব্যক্তিত্ব দেবে ভালো। অদ্ভুত আকর্ষণ শক্তি আপনাদের মধ্যে বাড়বে এবং দাম্পত্য জীবনে শনির প্রভাবে কিছুটা গাম্ভীর্য থাকতে পারে, তবে ভালোবাসা অটুট থাকবে। সন্তানের জায়গাটা সাফল্যের খবর থাকছে আজকের দিনটা। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণের ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার মতো পরিকল্পনা করেছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। 24 ডট এবং 9.3 ডোপাস র্যাঙ্কিং এটা বলছে আপনার চারপাশের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনার ব্যক্তিগত ভাগ্য কিন্তু অনেকটা বড়র দিকে যাবে এবং সমস্যা থেকে বেরিয়ে এসে আপনি সাফল্যের জয়গান গাইবেন। হলুদ, সোনালী এবং সাদা রং ব্যবহার করুন। 3, 5, 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা 30 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে কপালে চন্দনের তিলক লাগাবেন। ভগবান বিষ্ণু সহস্রনাম জপ করবেন, সেক্ষেত্রে ভালো হবে। কাঁচা দুধ দিয়ে চিনি, দুধ, ঘি, মধু এই পদগুলো দিয়ে স্নান করাবেন, অভিষেক করাবেন শিবলিঙ্গে।
ভালো হবে। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো হবে। পাখিকে কিছু খাবার দানা দেবেন, ভালো হবে। ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে। কঠিন কাজ এবং গুরুত্বপূর্ণ মিটিং থাকলে আজকের দিনে সম্পন্ন করার চেষ্টা করুন, ইজিলি হয়ে যাবে। নাম কামাতে পারবেন, ভালো হবে। আপনার ইনটিউশন পাওয়ার অনেকটা বাড়বে আজকের দিনে। নিজের মনের কথা শুনুন এবং কাজে লাগান, ভালো ফল পাবেন বলে মনে করছি। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে সব থেকে বেশি সম্মানিত হতে যাচ্ছেন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন। পারিবারিক জীবনে প্রবীণদের সহায়তা পেতে যাচ্ছেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে যাচ্ছেন। ধৈর্য ধরুন এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধু কথা বলার সময় সংযম রাখুন। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে লাভ হবে ঠিকই, কিন্তু হিসাবের ভুলের জন্য আপনার ক্ষতি হতে পারে, সাবধানে থাকার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।